ও আমার উম্মতের দল, এই রমজান মাস হলো সেই মাস, এই রমজান মাসের গুরুত্ব আমার আল্লাহর কাছে এত বেশি। এই রমজান মাসেও আমার উম্মত তুমি একটা নফল ইবাদত করো, আমার আল্লাহ তাআলা এই রমজান মাসের সম্মানে তোমার ওই একটা নফল ইবাদতে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। ও আমার উম্মতের দল, শুধু তাই না, এই রমজান মাসে যদি তুমি একটা ফরজ আদায় করো, ও আমার উম্মত একটা ফরজ আদায় করবা, আল্লাহ তোমার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও আমার উম্মতের দল, এই রমজান মাসে তুমি একটা নেকির কাজ করবা, 70টা নেকি পাবা। 1 টাকা দান করবা, 70 টাকার সওয়াব পাবা। এই জন্য আমি বলি, যারা আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা রাখেন কিন্তু সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, 4 লাখ টাকা খরচ করে যেতে পারবেন না, 1.5 লাখ টাকা খরচ করে রমজান মাসে ঘুরে আসেন। রমজান মাসে আপনি আল্লাহর ঘরে গেলেন, আল্লাহকে লাব্বাইক দিলেন, নবীর কবর জিয়ারত করলেন। এই রমজান মাসে আপনি উমরা করলেন, মানে এই রমজান মাসে উমরা আপনার কবুল হজের সওয়াব দান করবে একজন, তিনি কে? রমজান মাসে উমরা করলে কবুল হজের সওয়াব। রমজান মাসে উমরা করলে কি কবুল হজের সওয়াব। তো তাহলে টাকা পয়সা নেই, তাহলে রমজান মাসে যাই। রমজান মাসে একটু গুতাগুতি বেশি হয়, তারপরে রমজান মাসে যাওয়া কি ফজিলত না? রমজান মাসে উমরা পালন করলে কবুল হজের সওয়াব পেয়ে যাবো, সুবহানাল্লাহ।